গত 11 জুলাই 2025 কচিকাঁচা মিলনায়তনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হলো এক স্মরণীয় সৌন্দর্যমণ্ডিত সাহিত্যিক সন্ধ্যা, যেখানে দুই বাংলার কবি, সাহিত্যিক, বাচিক শিল্পী ও কণ্ঠশিল্পীদের একত্রে মিলিত হয়ে উদযাপন করলেন এক অসাধারণ কীর্তি। উদযাপিত হল ফাতেমা সুলতানা সুমির 3000+ কবিতা আবৃত্তি প্রকাশ। আজ এই মহতী দিনে, এই বৃহৎ, এই সুন্দর দিনে ফাতেমা সুলতানা সুমি আপুর বিষয়ে কিভাবে উনি এই পর্যন্ত এলেন তার বিষয়ে কিছু গল্প আমি তুলে ধরছি আপনাদের সামনে। ফাতেমা সুলতানা সুমি জন্ম ময়মনসিংহতে, পিতা মোহাম্মদ আবু হাসনাই, মাতা শামসাদ হাসনাই। শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় বিভাগে প্রথম বিভাগ অর্জন করেন। বিএসসি অনার্স ফার্স্ট ক্লাস উদ্ভিদবিদ্যা এবং মাস্টার্সও করেন উদ্ভিদবিদ্যায়, প্রথম বিভাগ অর্জন করেন। এবং একসঙ্গে তিনি স্কুল ও কলেজ থেকেও নিবন্ধন করেন এবং বিএডও করেন, সেখানেও প্রথম বিভাগ অর্জন করেন। আবৃত্তি জগতে শিল্পের পথ চলা দীর্ঘ 15 বছরের। শিশু একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং সেখানে প্রশিক্ষক হিসেবে ছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং পরিচিত কুনিয়াত স্যার। তখনকার সময় শিশু একাডেমি, নজরুল একাডেমি, শিল্পকলা একাডেমি শিশুদের জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ছিল। তারপর শিল্পী স্কুল অফ পারফর্মিং আর্টসে ভর্তি হন। সেখানে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে আবৃত্তি জগতের নাম করা শিক্ষকদেরও সহচার্যে আসেন শিল্পী। তারা হলেন যথাক্রমে জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, প্রাচী দ্রৌপদ, ফাল্গুনী হামিদ, প্রয়াত কামরুল হাসান মঞ্জু, তারিক আনাম এবং আরো অনেকে। 1993 এবং 1995 সালে আমাদের মধ্যমণি, সকলের প্রিয় ফাতেমা সুলতানা সুমি আপু জাতীয় আবৃত্তি পুরস্কারও পান। উনি বাংলাদেশের প্রথম মহিলা আবৃত্তি শিল্পী হিসেবে 2016-তে আত্মপ্রকাশ করেছেন এবং আমার আপনার মতো 15,000-এরও বেশি দর্শক প্রেরণা হিসেবে উৎসাহ দিয়ে গেছেন। 2017 থেকে সুমি আপু প্রফেশনালি নিয়মিত আবৃত্তি রেকর্ডিং করা শুরু করেন। আবৃত্তির প্রতিটি ধারা কেমন যেন নিখুঁতভাবে সুমি আপু ফুটিয়ে তোলেন। একজন শিল্পী, চিত্রশিল্পী যেমন একটা ছবিকে তার তুলির আঁচড়ে রাঙিয়ে নতুন এক রূপ দেয়, সুমি আপু একজন কবির লেখা কবিতা তার মন এবং আবেগকে সুন্দরভাবে দর্শকের সামনে তুলে ধরেন। গত 7 বছর সম্মানিত কবিগণ 3000-এরও বেশি কবিতা আবৃত্তি রেকর্ডিং করিয়েছেন। শুভাকাঙ্ক্ষী কবি ও সকলের ভালোবাসায় ফাতেমা সুলতানা সুমি আপু এভাবেই এগিয়ে যেতে চান। বাচিক শিল্পীদের আবৃত্তি, কণ্ঠশিল্পীদের গান আর সাহিত্য মনস্ক আলোচনায় মিলনায়তন যেন হয়ে উঠেছিল এক রঙিন কাব্যলোক। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়াই জীবনে আছে সর্বক্ষণ। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। আমি মরে গেলে তারে দেখার স্বাদ মিটবে না গো, মিটবে না। তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না। বৃক্ষ দেব, নদী দিলে নৌকা দেব, সবচেয়ে ভেব না প্রিয়তমা। ঝাড়বাতিকে জ্বালিয়ে তুলে তারার আলো ধরিয়ে দেব পথ, নলক দিলে বানিয়ে দেব রংধনু নদ। কেউ যদি দেয় মন, আমি দেব সুখের ফলাফল। সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ভাষা, আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা। কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি, আমি দেব মাত্র দফা লজ্জা থাকার সাথে। কবিতার যে শক্তি
তা শুধু কাগজে নয়, কণ্ঠে, হৃদয়ে, সুরে এবং স্রোতে প্রবাহিত হল গতকাল। এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় কবিতা বেঁচে আছে, বেঁচে থাকবে, কারণ কবিরা আছেন। আর ফাতেমা সুলতানা সুমির মতো সৃষ্টিশীল মানুষরা আমাদের সাহিত্যের শিকড়কে আরো গভীরে, আরো দৃঢ় করে তুলেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত বাচিক শিল্পী মাহিদুল ইসলাম মাহি, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজা উদ্দিন স্টেলিন, কবি ও অভিনেতা ABM সোহেল রশিদ, কবি ও ছড়াকার শামীম পারভেজ, বিখ্যাত কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং মিউজিক কম্পোজার অ্যাডভোকেট পীযূষ ইসলাম, কবি জান্নাতুল বাকি, কবি ও সংগঠক জেসমিন দীপা, কবি নজরুল ইসলাম শেখ, কবি ও সংগঠক তাহেরা খাতুন, কবি মির্জা আশরাফ, ভারত থেকে আগত কবি ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কবি ও প্রফেসর আলহাজ শরীফ সাকি, কবি ও সংগঠক আবু তাহের, সংগঠক সুজন রায়, আবৃত্তি শিল্পী এবং উপস্থাপিকা তাসনোভা তুসিন, মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা কণ্ঠশিল্পী সারোয়ার মাহিন, কবি ওসমান গনি, গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী সন্তোষ কুমার, সংগঠক মোহাম্মদ সোহাগ, কবি সৈয়দ তৌফিক কামাল, প্রকাশক মোহাম্মদ বেলাল হালাদার, কবি মিলন আহমেদ এবং আব্দুস সামাদ সহ আরও প্রায় 2 শতাধিক সাহিত্য অনুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি সুমি সুন্দর দিনের অপেক্ষায় আছি। সুমি 5000 কবিতা করুক, সেটা আমি চাই। 3000 একটা বিশাল বিষয়। যাই হোক, সুমির জন্য ভালোবাসা, ওটা একটা কাজ। আমি জানি যে সুমি একজন শিল্পী। আপনারা সবাই এখানে যারা আছেন তারা সুমিকে ভালোবাসেন, স্নেহ করেন, আর সুমি করে আবৃত্তি। শেষ করছি আমার এই সংবর্ধনা ও সঙ্গীত অনুষ্ঠানে সুমির প্রতি শুভেচ্ছা বক্তব্য। আমি ফাতেমা সুলতানা আপু সুমি আপাকে অনেকদিন, অনেক বছর যাবৎ চিনি। মায়াবী মানুষ, মানুষকে ভালোবাসতে জানেন। ওনার 3000তম কবিতাটি আমার, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। 1000তম কবিতা ছিল ABM সোহেল রশিদ ভাইয়ের, 2000তম কবিতা আতিক হেলাল ভাইয়ের। ওনাদের সাথে আমি হাজারে যুক্ত আছি, এজন্য আমার খুব ভালো লাগে। সুমি আপা শুধু কবিতাই আবৃত্তি করেন না, সুন্দর গানও গাইতে পারেন। আমি ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এবং অনুষ্ঠানে জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম মাহি ও ফাতেমা সুলতানা সুমির ডুয়েট আবৃত্তি সবাইকে মুগ্ধ করেছে। আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছু তো নেই বাকি। এইটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব দাঁড়াই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বলল, হ্যাঁ, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ফাতেমা সুলতানা সুমি তিনি একজন শুধু আবৃত্তি শিল্পী নন, পাশাপাশি তিনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাড়ে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পাড়ে।
সালাম ও শ্রদ্ধা এই মহান শিল্পীকে, যিনি 3000 কবিতা কণ্ঠে ধারণ করেছেন, যা এক অনন্য সাহিত্য ইতিহাস।